আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে একটি মজার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। যারা ঢেঁড়স খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি। অনেক এলাকায় ভিন্ডি বলেও থাকেন, তবে আমার এলাকায় ঢেঁড়স বলেই এই সবজিটি পরিচিত। চলুন তাহলে রেসিপিটি তৈরি করতে থাকি। প্রথমে আমি এইরকম সাইজের ঢেঁড়স নিয়ে নিয়েছি। এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু এইরকম কচি কচি ঢেঁড়স নিয়ে নিতে হবে। আর ঢেঁড়স যে রেসিপিটি তৈরি করেন না কেন সবার আগে ধুয়ে নেবেন, তারপর কাটবেন। তো আমি যেই কথা সেই কাজ, আমি ধুয়ে নিলাম এবং স্লাইস করে বটিতে কেটে নিয়েছি। এরকম করে এক পাশ থেকে কেটে নিয়ে বিপরীত সাইড থেকে কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব এই ঢেঁড়সটি কুচি কুচি করে কেটে নিতে পারেন, তাহলে এটা দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর খেতেও অসম্ভব মজা লাগবে। এখন চলে এলাম ঢেঁড়সগুলো মাখিয়ে নিতে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে ঢেঁড়সের সাথে লবণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন চলে এলাম ব্যাটার তৈরি করে নিতে। 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি আর 3 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন অ্যাড করেছি হাফ চামচ পরিমাণ দারুচিনির গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো একটু অল্প করেই দিয়ে দিয়েছি, কারণ এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। এখন দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ খুব অল্প করেই দিয়ে দিয়েছি, কারণ আগে থেকে আমি ঢেঁড়সে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা। সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। প্রথমেই অনেক বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা ব্যাটারের পরিমাণটা বুঝতে পারবেন না। এই ব্যাটারটি খুব বেশি পাতলা হওয়া যাবে না, আবার অনেক বেশি ঘনত্ব হবে না। ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে বেসনটি যেন ঢেঁড়সের গায়ে লেগে থাকে। আমি এরকম করে ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এখন চলে এলাম ঢেঁড়সগুলো ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য। এরকম করে স্লাইস করে নেওয়া ঢেঁড়সগুলো ব্যাটারের ভিতর ভালো করে ডুবিয়ে তেলে দিয়ে দেব এবং ভাজতে থাকবো। এরকম করে এক এক করে সবগুলো ঢেঁড়স আমি ভেজে নিয়েছি। আর ঢেঁড়সগুলো দেওয়ার সাথে সাথে এরকম করে একটু চামচ দিয়ে চ্যাপটা করে দেবেন, তাহলে দেখতে অনেকটা ভালো লাগে। তো আমি এরকম করে সবগুলো ঢেঁড়স চামচের সাহায্যে চ্যাপটা করে দিয়েছি। অনেকেই আছেন ঢেঁড়স খেতে পছন্দ করে না, তারা এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা ঢেঁড়স খান না তারাও এই রেসিপি খেতে বাধ্য। এতটা মজাদার আর সুস্বাদু আমি কখনো কল্পনাও করতে পারিনি। ফার্স্ট টাইম আমি তৈরি করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। এরকম করে এক পাশ হয়ে এলে অন্য পাশে উল্টিয়ে দেব। আর চুলার আঁচটি অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। খুব বেশি হিট দিলে ওপরের যেই বেসনটি রয়েছে সেটা পুড়ে যাবে, ভেতর থেকে ঢেঁড়সগুলো সেদ্ধ হবে না। এই জন্য খুব অল্প আঁচে ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে। এরকম করে দুই পাশেই ভালো করে ভেজে নিয়েছি আর ঢেঁড়সগুলো তুলে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।